সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসলে দাম্মাম থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। এই তো দেখুন বাস চলে আসছে। বাসের ভিতরটা দেখলাম, তারপর বসলাম বাসে। বসার পরে কিছুক্ষণ বাস ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আমরা যখন রিয়াদ ক্রস করলাম তখন কিছু ভিডিও নিয়ে নিলাম। গন্তব্য যাতে আল্লাহর কাছে সব দোয়াই করলাম যাতে গন্তব্য যাতে সেফলি হয়, ট্রাভেল যাতে সেফ হয়। ভিউটা অসাধারণ, মানে অসাধারণ ভিউ, রাতের ভিউ। সৌদি আরবের দাম্মাম থেকে মক্কার উদ্দেশ্য প্রায় 16-17 ঘন্টার একটা জার্নি। আপনি বিশ্বাসই করবেন না, লং একটা জার্নি। তারপর নামলাম এখান থেকে, হেরামের কাপড় কিনে হেরামের কাপড় গোসল করে হেরামের কাপড় বেঁধে ফেললাম। মক্কার উদ্দেশ্যে রওনা। ঘণ্টাখানিক পর ইনশাল্লাহ মক্কা পৌঁছাবো। মক্কা পৌঁছানোর পর এখনও মক্কা পৌঁছাই নাই, কিন্তু ঘণ্টাখানেক বাস চলবে, তারপর মক্কা পৌঁছা যাবো। এটা হচ্ছে তাইপ শহর। তাইপের তারপর দেখুন হেরামের কাপড় বাঁধা শেষ ইনশাল্লাহ। এরপরে বাসে বসে গেলাম আবার, কারণ একটু পর বাস আবার মক্কার উদ্দেশ্যে 30 থেকে 35 মিনিট বা 40 মিনিটের মতো বাস চলবে। তারপরে আপনার দেখুন তাইপের একটি ভিউ। এই ভিউটা অসাধারণ, আমার কাছে জাস্ট অ্যামেজিং, আমার কাছে অসাধারণ একটা ভিউ লাগছে। তারপর এখান থেকে বাস ছাড়তে একটু লেট হলো, পরে ভাবলাম যে একটু বের হয়ে একটু ভিডিও করে নিই। তারপর কিছু ক্লিপ আপনাদের সামনে দিই, কিছু ক্লিপ রেখে দিই মেমোরি হিসাবে, যাতে দিতে পারে। বাস ছেড়ে দিল। বাস ছেড়ে দেওয়ার পর চলে আসলাম মক্কায় হোটেলের সামনে ইনশাআল্লাহ। এরপরে হোটেলে উঠবো। হোটেলে ওঠার পর রওনা দিলাম, ব্যাগ ট্যাগ রেখে এখন রওনা দিলাম আপনার হেরাম শরীফের দিকে, মক্কা হেরাম শরীফ। দেখুন ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, পাহাড়গুলো দেখতে পারতেছেন, এটা মক্কার মধ্যেই। এই ক্লক টাওয়ার হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আপনারা যারা উমরা হজ করেছেন, যারা অবশ্যই সবাই জানেন আশা করি। দেখুন তারপর ঢুকলাম, ভিতরে প্রবেশ করতেছি। দেখুন সব প্রত্যেকটা হাজি তারা যাচ্ছে উমরার উদ্দেশ্যে, উমরা করে। তারপর ভিউটা নিয়ে নিলাম, ভিতরে ঢুকতেছি। আসলে অনেক কাজ চলতেছে, অনেক কাজ মানে কাজ চলার কারণে সব জায়গাটা বন্ধ করে রাখছে এরা, জাস্ট একটা জায়গা খোলা রাখছে, ওইখান দিয়ে জাস্ট প্রবেশ করতে হবে, আপনাকে একটু খুঁজে বার করতে হবে। তারপর ক্লক টাওয়ারের সামনে গেলাম, ওখান থেকে পথটা বের করে তারপর ইনশাল্লাহ ভিতরের দিকে প্রবেশ করতেছি। তারপর ইনশাল্লাহ প্রবেশের পর কাবা শরীফের যে গিলাপ, ওটা ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি। আমরা শুরু করার পর কাবা শরীফের গিলাপ ছুলাম। তারপর আমরা শুরু করতেছি আমরা ওখানে। ওমরা করার পর আপনি দেখুন এখানে ওমরা করতেছি, সবাই দোয়া পড়তেছে, যেটা হয় সাধারণত হজের মধ্যে আসলে আপনার যেসব করণীয় এগুলোই সবাই করতেছে। তারপর আমার ওমরা শেষ হয়ে গেল। ওমরা শেষ হওয়ার পর আমি সাফা মারোয়ার উদ্দেশ্যে যাব। সাফা মারোয়ার উদ্দেশ্যে যাব। তারপর এর আগে একটু এখানে দেখি যে সবাই চাচ্ছে কি আপনার গিলাপটা ধরার জন্য, চুমু খাওয়ার জন্য পাথরে। তারপর সাফা মারোয়া চলে আসলাম। এখানে 7বার রাউন্ড দেওয়া লাগবে। তারপর এখানে সাফা মারোয়া আসছি আপনার, এখানে 7বার আপনার তাওয়াফ করার পর আবার আমার ওমরা কমপ্লিট হলো, সম্পূর্ণ হলো। তারপর বের হলাম ক্লক টাওয়ারের সামনে দিয়ে, যেখান দিয়ে ঢুকলাম। যাক, ঢোকার পর এখন বের হলাম। বের হওয়ার পর বাসায় যাব, আসাম সেলুন, কারণ সেলুনে যেতে হবে, সেলুনে না গেলে হয় না। আপনার ওমরার পরে কিন্তু আপনার সেলুনে যেতেই হয়। দেখুন কবুতরগুলো অসাধারণ, তাদেরকে খাওয়া দিলে এরা আপনার কাছে চলে আসবে। তারপর আপনার এখান থেকে দেখলাম ভিউটা অসাধারণ, পরে ভাবলাম যে একটু নিয়ে নিই, তারপর নিয়ে নিলাম। আশা করি আমি দোয়া করলাম যে যাতে সবাই অন্তত একবার হলো আল্লাহর গড় যাতে আসতে পারে। তারপর ওটা শেষ করে বিকালে বের হলাম আরাফার ময়দান, যেখানে আমাদের হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম ওনারা এখানে একসাথে মিলিত হয়েছেন। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিদায় হজের ভাষণ দিয়েছেন। চলে আসলাম ঘুরতে। দেখুন অবশ্য আমাদের টাইমটা আসলে আমরা সঠিক টাইমে আমরা যাইতে পারি নাই, সেই জন্য আমরা আসলে ঢুকতে পারি নাই উপরে। তারপরও বাইরে থেকে যতটুকু ক্লিপ নেওয়া যায়, যতটুকু আপনার ভিডিও করা যায় সেটা করলাম।
আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখানো। আমার আমি কন্টেন্টটা বানাইছি শুধু আপনাদেরকে দেখানো। যারা অনেকেই চায় দেখতে, অনেকেই পছন্দ করেন। আর কার না ভালো লাগে আমাদের যে ইসলামিক যে হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে, কার না ভালো লাগে এগুলো করতে। এখানে আপনি উঠে আপনি দেখুন, এখানে ওই যে আপনি দেখতেছেন না এই পুরাটাই হচ্ছে আরাফার। আর ওই পুরাটাই হচ্ছে আরাফা, আরও অনেক বড়। জাস্ট আমি কিছু জায়গার ক্লিপটা নিয়েছি এখানে। আসলে কিয়ামতের দিন আমাদের সবাইকে এখানে দাঁড় করাতে হবে, এখানে আমাদের সবার হিসাব হবে। তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গায়, এখানে মিলিত হয়েছেন, ভাষণ দিয়েছেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, এখানেই মিলিত হয়েছেন। আর কিয়ামতের দিন আমাদেরকে এখানেই দাঁড়াতে হবে, আমাদের হিসাব এখান থেকে নেওয়া হবে। তো ভাবলাম পরের ভিডিওটা করে নিলাম আপনাদের জন্য। আসলে আমি সাধারণত ব্লগ ভিডিও আমি খুব কমই করি, তারপরও আমার চেষ্টা আর কি, এটা হচ্ছে আমার বিন্দুমাত্র চেষ্টা আপনাদের জন্য। আশা করি ভুলভ্রান্তি হবেই, আপনারা কেউ ভুলভ্রান্তি হিসাবে নেবেন না। জাস্ট আমার একটু চেষ্টা আর কি আপনাদেরকে দেখানো। তারপর ওটা শেষ করে চলে গেলাম জাবালে নূর পাহাড়। এখানে কোরআন নাজিল হয়েছে। আপনি দেখুন, পাহাড়ের উপরে চড়া উঠে গেলাম। এখান থেকে মক্কার ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, দেখুন এত উপরে। জাস্ট 1 ঘন্টা লাগছে জাবালে নূর পাহাড়ের উপরে উঠতে। 1 ঘন্টা হাইটা উপরে উঠতে হয়েছে। ওখানে দুরাকাল তখন নামাজ পড়লাম, যাতে আল্লাহ খুশি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আসছি, এটা হচ্ছে আপনার আরাফার ময়দান। এখানে আসছি, এখানে এই যে আমার সামনে একটা প্লেস আছে দেখতে পারতেছেন। ওই যে প্লেসটা, এখানে আমাদের হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত আপনার হাওয়া আলাইহিস সালাম এই জায়গায় একসাথে মিলিত হয়েছেন। এই একটা প্লেস আপনারা দেখতে পাবেন। এইটা হচ্ছে টোটাল আরাফার ময়দান। এখানে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিদায় ভাষণ দিয়েছিলেন।